أكبر ولله الحمد। আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম। গাড়ি দিয়ে যাচ্ছে এখন আমি একটু আপনাদের আউটসাইডে দেখাবো মানুষ কিভাবে যাচ্ছে এখানকার। আমরা তো যারা প্রবাসী আছি সকলেই জানেন যে প্রবাসীরা কত কষ্ট করে তারপর ঈদের জামাত আদায় করে এবং কিভাবে প্রবাসী ঈদ উদযাপন করে এবং কিভাবে ঈদ পালন করে প্রবাসীরা। আসলে প্রবাসীরা ঈদ বলতে কোনো কিছুই থাকে না। প্রবাসীরা ঈদের দিন হচ্ছে হয় খাও, না হয় কাজ করো, না হয় ঘুমাও। এই তো দুটা জিনিসই প্রবাসীরা বেশি করে ঈদের দিন। এটাই হচ্ছে প্রবাসীদের ঈদ। তারপর হচ্ছে আমরা এখন চলে আসলাম, এখন হচ্ছে মাঠের দিকে যাচ্ছি। মানুষ সবাই সবার মতো যাচ্ছে, যে যার মতো করে হেঁটে যাচ্ছে। কেউ ফ্রেন্ড সার্কেলের সাথে যাচ্ছে, কেউ রুমমেটের সাথে যাচ্ছে, সবাই সবার মতো করে যাচ্ছে। কিন্তু প্রবাসীদের কিন্তু এটাই হচ্ছে ঈদের আনন্দ, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। প্রবাসীরা এটাই চায় দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের নামাজটা জামাতের সাথে পড়বে এবং সেই জন্যই প্রবাসীরা হচ্ছে সকাল সকাল বের হয়ে পড়ে। আর এখানকার হচ্ছে ঈদের নামাজটা কিন্তু 8টা-9টার সময় হয় না। বাংলাদেশে দেখা যায় যে 8টা-9টার সময় ঈদের জামাত শুরু হয়, কিন্তু এখানে কিন্তু ফজরের নামাজের পরেই কিন্তু ঈদের নামাজটা শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় অনেক আগেও শুরু হয়, কিছু কিছু জায়গায় আছে হচ্ছে ফজরের নামাজের আধা ঘন্টা পরে শুরু হয়। প্রবাসীরা এটাই ঈদ। এই যে আমরা ঈদের মাঠ পড়লাম, মাঠ পরে রুমে যাব, হালকা পাতলা নাস্তা পানি করব, তারপর আবার হয়তোবা ডিউটি না থাকলে শুয়ে ঘুমাবো, আবার ডিউটি থাকলে হচ্ছে যাদের ডিউটি আছে তারা ডিউটিতে চলে যাবে। এটাই হচ্ছে প্রবাসীদের ঈদ। তার বাইরে প্রবাসীদের কোনো আনন্দ উল্লাস নেই। সত্যি বলতে প্রবাসে না আসলে প্রবাসীদের কষ্ট কখনোই বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ শেষ করলাম, এখন খুতবা শুনবো, তারপরে খুতবার পরে আবার চলে যাব। ومن الله عليكم بإكمال شهر رمضان وهداكم فيه إلى ما هداكم فيه من الأعمال الصالحة فلعلكم تشكرون। প্রত্যেকটা প্রবাসীর মনে আশা থাকে কখন বাড়িতে যাবে, কখন সবার সাথে ঈদ করবে, বন্ধু বান্ধব পরিবারের সাথে ঈদ করবে, সন্তানের সাথে ঈদ করবে, মা বাবার সাথে ঈদ করবে। প্রত্যেকটা প্রবাসীর মনে কিন্তু এই আশাটা সবসময় থাকে। যেরকম আমার মনে আছে এরকম অন্য প্রবাসীর মনেও কিন্তু এই আশাটা থাকে। প্রবাসী আত্মীয় স্বজন ছাড়া প্রবাসীদের ঈদ পালন করাটা যে কত কঠিন এটা আসলে বলে বোঝানো যাবে না, এটার ভাষা প্রকাশ করা যাবে না। এটা কতটা কঠিন, কতটা কষ্টকর। বেশিরভাগ প্রবাসীর কিন্তু মন খারাপ থাকে ঈদের দিন, কারণ আত্মীয় স্বজন নেই, পাড়া প্রতিবেশী নেই, বন্ধু বান্ধব নেই, স্বজনরা নেই এখানে। তো একা একা ঈদ পালন করতে হয়, এটা কিন্তু অনেক কষ্টদায়ক। বেশিরভাগ সময় প্রবাসীরা ঈদের দিন মন খারাপ থাকে, তাই প্রবাসীরা কিন্তু ঈদের দিন বেশি বেশি ঘুমায়। যারা এক বছরের ঘুম ঈদের দিন একদিনে ঘুমিয়ে পড়ে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মাঠ পড়ে আসলাম, ঈদের নামাজ পড়ে আসলাম 2 রাকাত। এই অবস্থা, আবারও চলে যাব যে যার মতো সবার গন্তব্যস্থানে। ভালো থাকবেন, আবারও দেখা হবে নয়া কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে।